আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করব, কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করব, আসলে এই টাইপের কোশ্চেন আমি প্রতিনিয়তই শুনি। অনেকে আমাকে মেসেঞ্জারে, আমাকে হোয়াটসঅ্যাপে এই টাইপের কোশ্চেন করে থাকেন, বা কারোর সাথে কথা হলে আমাকে জিজ্ঞেস করেন ভাই আসলে কী প্রোডাক্ট নিয়ে শুরু করব। তো আমি চেষ্টা করতেছি আজকে এটা শেয়ার করার আপনাদের কাছে, আমি আসলে যতটুকু জানি। তো কি প্রোডাক্ট নিয়ে শুরু করব এটা যদি অ্যান্সার দিতে চাই, তাহলে এটা আমি যেটা মনে করি, প্রথম যেটা আমাদের আসলে কোন প্রোডাক্ট বা কোন ক্যাটাগরি, কোন জিনিসের প্রতি আমাদের আসলে ইন্টারেস্ট আছে, সেই জিনিসটা নিয়ে আসলে শুরু করা। কারণ যেই প্রোডাক্টের প্রতি আমার নলেজ আছে, যেই প্রোডাক্ট সম্পর্কে আমি জানি এবং যেই প্রোডাক্ট সম্পর্কে আমার ভালো লাগা আছে, সেই প্রোডাক্ট নিয়ে আসলে আগানো যায়, সেটা নিয়ে কাজ করলে হয়। অনেককেই আমরা অনেক প্রোডাক্ট দিই, তো এই প্রোডাক্টগুলো দেওয়ার পরে অনেকে দেখা গেল 1-2 মাস পরে আমাদেরকে মেসেজ দেয় যে ভাইয়া আসলে প্রোডাক্টটা নিয়েছিলাম, তেমন ভালো কিছু করতে পারিনি, প্রোডাক্ট রয়ে গেছে, এই বিভিন্ন কথা। তো আমরা যখন শুনি যে আসলে বিভিন্ন কোশ্চেন করি, তখন আসলে যে অ্যান্সারটা পাই, মেন যে জিনিসটা পাই, সে আসলে দেখছে তার অমুক একটা বড় ভাই এই প্রোডাক্টটা অনেক ভালো করতেছে, অনেক কিছু করতেছে, সো মানে ওইটা দেখেই সে প্রোডাক্টগুলো আবার কিনতে যাচ্ছে আমাদের থেকে। তো আসলে এই জিনিসটার কারণে প্রোডাক্ট সম্পর্কে নলেজ, তারপরে প্রোডাক্ট সম্পর্কে যদি আমাদের আইডিয়া ভালো লাগা না থাকে, আসলে ওইটা নিয়ে খুব বেশি দূর আগানো যায় না। অনেক সময় হয় কি যে একটা প্রোডাক্ট ট্রেন্ডে উঠছে, কিছু প্রোডাক্ট সেল করলাম হুটহাট করে, কিন্তু দেখা গেল ওইটা আসলে কতদিন ওইটা ধরে রাখা যায় এটা আমি আসলে জানি না। তো এই জন্য প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে বা কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করব, এই জিনিসটা যদি আমরা চিন্তা করি বা এই জিনিসটা যদি আমরা আস্ক করি, তো এইটা আমার যেটা মনে হয় প্রথমে আমাদের মাথায় রাখা উচিত আসলে কোন জিনিসটা আমার ভালো লাগে, কোন সেক্টরটা আমার ভালো লাগে। তো ওই জিনিসগুলা, ওই সেক্টর, ওইটা নিয়ে আসলে কাজ করা এবং মানুষকে প্রবলেমের সলিউশন দেওয়া। তো তারপরে যদি বলতে চাই, আমাদের দেখতে হবে মার্কেটের চাহিদা কেমন, যে প্রোডাক্টটা নিচ্ছি এটা আসলে কোন মার্কেট, আমার কারা কাস্টমার, আমার অডিয়েন্স কারা, এইগুলো ক্লিয়ার থাকতে হবে। আমি কাদের কাছে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি এবং আসলে এই প্রোডাক্টের মার্কেটের চাহিদা কেমন। তো এই জিনিসগুলা আমরা যখন ক্লিয়ার হব, তখন আমার মনে হয় যে অনেক কিছু আমাদের জন্য ইজি হবে। তারপরে আরও অনেক বিষয় আছে, প্রাইসিং আছে, প্রোডাক্ট সোর্সিং আছে। তো এইগুলো আসলে পরে, কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা যে সমস্যাটাই ভুগি যে আসলে কোন প্রোডাক্ট নিয়ে শুরু করব। তো এইটা নিয়ে যদি আসলে আমরা কথা বলতে চাই, তাহলে আমাদের প্রথম ফোকাস করা দরকার আমাদের ভালো লাগা কোন জায়গা আছে, কোন সেক্টর আছে, কোন সার্ভিস আছে। তো যেইটা আমাদের ভালো লাগার, তো সেইটা থেকে চেষ্টা করা, সেই রিলেটেড কিছু করে, সেই রিলেটেড কোনো বিজনেসের আইডিয়া বের করে বিজনেস করা। তো আজকে চেষ্টা করলাম আমি যতটুকু জানি এইটুকু আপনাদের কাছে শেয়ার করার। তো ইনশাল্লাহ পরবর্তী কোনো দিন আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।